আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল শনিবার 12 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গসহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের যেসব জেলায় হতে পারে ব্যাপক কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। পাশাপাশি বঙ্গোপসাগর বুকে অবস্থানরত শক্তিশালী লঘুচাপটি বর্তমান কোথায় অবস্থান করলো, এই লঘুচাপের প্রভাবে বাংলাদেশের উপর আর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি আমরা লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি বর্তমান দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। ভোর সকাল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কক্সবাজার, রোকিয়া, চেনমার্টিন, টেকনাফ এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এবং গতকাল রাতে খুলনা বিভাগের উত্তরাঞ্চল, খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় কলকাতা থেকে শুরু করে চন্দননগর, শান্তিপুর, যশোর, পাবনা, শাইলকোপা, এদিকে মেহেরপুর, সিংড়া, রাজশাহী, এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। এবং এদিকে এই যে কিশোরগঞ্জ সহ এলাকায় বর্তমান মৌলভীবাজার এবং মাইমা সহ সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের এখানে পাহাড়ি এলাকায় সামান্য মেঘের আনাগোনা রয়েছে। আপাতত আজ বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে ইতিমধ্যে। এবং বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সামান্য মেঘের আনাগোনা রয়েছে। মূলত তেমন ভারী বৃষ্টিবাহী মেঘ কিন্তু নেই, হালকা কিছুটা মেঘ আগাচ্ছে। এটি কিন্তু বৃষ্টিবাহী মেঘ না এবং এটি উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রবেশ করতে পারে, তবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল শনিবার 12 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে লঘুচাপটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে মায়ানমার উপরে কিন্তু প্রভাব ফেলতে শুরু করছে। মায়ানমার আজ রাতে বৃষ্টিপাত ঘটাবে, এটি আগামীকাল অলরেডি বিদায় নেবে। এবং বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে, তবে উত্তরে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকবে আগামী 24 ঘন্টায়। কিশোরগঞ্জ, কাপাসিয়া এবং লাখাইয়ের দিকে মাদান, ময়মনসিংহ বিভাগ, বাগমারা, বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার এই সকল এলাকায় কিন্তু মেঘের আনাগোনা থাকতে পারে। যেমন এদিকে বালাগঞ্জ অঞ্চল, কুলাউড়া এবং বড়লেখা এই সকল এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তারপর এদিকে চরকাই এবং জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, কাদ্দুম এই সকল জেলার উপর কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে আগামীকাল। এবং বিশনবাপুর, পেনারবাগ, এদিকে নেত্রীগুনা, বাগমারা এবং ফুলপুর এখানে সকল জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ময়মনসিংহ বিভাগ এবং ত্রিশাল, জলকাত্র এলাকায়, বালুকা, তারপর কালীহাটি, বাঁশটার এবং কাপাসিয়া, কাতিয়াদি, তারপর নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, নরসিংদী, হোমনা, ঢাকা, এখানে মুন্সিগঞ্জ সকল এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তেমন নেই। তারপরে কিছু কিছু এলাকায় স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু থাকবে। যেমনটা বিকেল নাগাদ 3টা বা 4টার সময় এদিকেও একেবারে পশ্চিমবঙ্গ বা এদিকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকেও এবং একেবারে নলহাটি এদিকেও কিন্তু আংশিক বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে রবিবার যদি আমরা একটু দেখি 13 এপ্রিলের আপডেটে, রবিবার রাজধানী ঢাকা বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। নতুন করে ঠিক একই দিনে রবিবার 13 এপ্রিল নাগাদ বিশেষ করে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হতে পারে। তখন এদিকে যশোর এলাকায়, তারপর শান্তিপুর এবং মেহেরপুর, শাইলকোপা, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, তারপর লোহাগাড়া এখানে অধিকাংশ এলাকায় কালবৈশাখী তীব্র আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি বরিশাল বিভাগের উপর দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কালবৈশাখী আকার নিয়ে। মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন চট্টগ্রাম বিভাগের উপর দিয়েও কিন্তু একটি বিশাল আকারে বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তামচি, লামা, চকরি, আলীকদম, এখানে রাজস্থলী, বিলাইছড়ি এই সকল এলাকায় কিন্তু তখন কালবৈশাখী ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং সোমবার 14 তারিখে যদি আমরা একটু দেখি, দেখুন এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে কাতুয়া অঞ্চল, বর্ধমান, এরপরে চন্দননগর, কলকাতা, শান্তিপুর, তারপর শিবনগর এখানে বৃষ্টিপাত হতে পারে। তারপর বারুইপুর এলাকায় এদিকে দেখুন খারদা অঞ্চল এবং চন্দননগর, হাবড়া, বাঙ্গাওয়ান এখানে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। যশোর, নড়াইল, অভয়নগর এই এলাকায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে এদিকে থাকবে যে মঠবাড়িয়া,
কলাপাড়ার দিকে এবং ফতরঘাটা এখানে মির্জাগঞ্জ অঞ্চল, জিয়ানগর এবং খাউকালি, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরপেশন সহ অনেক এলাকায়, মংলার এদিকে এখানে সকল এলাকায় কিন্তু তীব্র কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। তো দেখুন, এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।